আব্দুল্লাহ ইবনে সাবা মারা গেছে, কিন্তু সাবাইর সফটওয়্যার অনেকের চট্টগ্রামে অনেকে ইনস্টল করে নিয়েছে। সফটওয়্যারকে ধ্বংস করতে হবে, তাহলে আমাদের যুবকদের ঈমান আমল আকীদা ঠিক থাকবে। আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত, সিদ্দিক আকবর পর্যন্ত, ফারুক আজম পর্যন্ত কোন রকমের কোন অনৈক্য মুসলমানদের মধ্যে ছিল না। অনৈক্যের মূলে একজন ব্যক্তি, এটা ইহুদি শিয়া, নামটা তার আব্দুল্লাহ ইবনে সাবা। এরাই হলো সাবাই গোষ্ঠী। এটা হলো খলনায়ক। অনৈক্যের খলনায়কের নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা মারা গেছে, কিন্তু সাবাইর সফটওয়্যার অনেকের চট্টগ্রামে অনেকে ইনস্টল করে নিয়েছে। সফটওয়্যারকে ধ্বংস করতে হবে, তাহলে আমাদের যুবকদের ঈমান আমল আকীদা ঠিক থাকবে। আব্দুল্লাহ ইবনে সাবাইর গোষ্ঠী এখন আশপাশে ঘুরতেছে। এটা মনে করবেন না নিরাপদ হয়ে গেছেন, মোটেও নিরাপদ নয়, মোটেও নিরাপদ নয়। অনৈক্যের পিছনে যে লোকটি খলনায়ক হিসেবে কাজ করেছে, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে দরবেশ হয়ে এসেছে। আবা কাবা দরবেশ, দাড়ি টুপি লেবাস পোশাক সিরাত সুরত দেখলে মনে হয় জাবরিল গাউসুল আজম সামনে হাজির। প্রথমে ঢুকতে পারে নাই মদিনা শরীফে। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিল নরম ঢুকবে ভিতরে। বলে ওরে বাপ রে বাপ, নরম হলে কি হবে? তাও যদি একবার গরম হয়, এটারে তো আর ঠান্ডা করা যায় না। এমনি নরম। লাতামালা ওয়াজহিল ইয়াহুদ, ইহুদির গালে কষে চর মেরে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। পরে মনে করছে পরের খলিফা দেখি কে হয়। পরের খলিফা হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওরে বাপ রে বাপ, উনি বারুদ, উনার সময় যাওয়া যাবে না। পরে একজন নরম তবিয়তের হায়াআন উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের রাসূলুল্লাহর জামাতা, মনে করছে এই একটা চান্স যায়। বলেন এই একটা চান্স, কঠিন চান্স যায়। প্রথমে মদিনা শরীফে এসে কিছু ভক্তবৃন্দ মুরিদ রেডি করলো। বলে যে আচ্ছা দেখেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে উসমান কেমনে খলিফা হয়? খলিফা তো আলী হইলে ভালো ছিল। উনি আসাদুল্লাহ আল গালিব, আলী ইবনে আবি তালেব, ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করার পরে 360 মূর্তির সামনে সবাই মাথা নত করে, একজন সাহাবী মাথা নত করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা মানে ইসলাম পূর্ব উনি নত করেন নাই। এইজন্য আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনার চেহারাটা মূর্তির সামনে তুলেন নাই। একজন এক্সেপশনাল, উনার কি ফজিলত, উনি হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, উনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, রাসূলের চাচাতো ভাই। আচ্ছা উনাকে বাদ দিয়ে এরা কেমনে খলিফা হয়? কিছু সরল মনা মানুষ মনে করে ও হইতেই তো পারে, আসলে তো এটা জিনিসটা তো ঠিক হয় নাই। আস্তে আস্তে সোলো পয়জন দিচ্ছে, সোলো 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 কি দিচ্ছে, একেবারে সোলো কায়দায় দিতেছে। এরকম করে 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 আস্তে করে কিছু লোক তৈরি করলো। এটা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা টের পাইলেন, ওনাকে নির্বাসন দিলেন। উনি চলে গেলেন বসরা, কুফা। বসরা গেছে, কুফা গেছে, মিশর গেছে, প্রত্যেকটা জায়গা অল্প 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 করে মানুষ রেডি করছে, ভক্তবৃন্দ রেডি করছে। এগুলো নিয়ে আবার ফিরার সময় সব ভক্তদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনা শরীফে আবার আসছে। নামটা কি বলছে? খলনায়কের নাম। খুব খেয়াল করে শুনবেন, এটুকু মনে রাখেন, আবার আসবো আমরা এখানে। আল্লাহর নবী, এটা মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, লম্বা হাদিস। আমরা লম্বাটা বলি না, শেষের অংশটুকু বলি। আজকে পুরাটাই বলবো আমি, পুরা হাদিসটার একর মূল থিমটা বলতেছি। আল্লাহ নবীর সামনে নবী বসা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। হঠাৎ করে আল্লাহ নবী এক ব্যক্তির নাম উল্লেখ করে আলোচনা করলেন, ফজিলত বর্ণনা করলেন। উনি এই 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 বলতে বলতে লোকটা হাজির হয়ে গেল। বলেন লোকটা কি হয়ে গেল?
তা আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা এই মুহূর্তে তোমার মনে আমরা যা আলোচনা করতেছি যে তুমি নিজেকে খুব বড় মনে করো, নিজেকে খুব অনেক কিছু মনে করো, তোমার মনে কি এখন এটা আছে কিনা বলো তো? বলে হ্যাঁ, এটা তো আমার মনে এখন আছে। নবীর সামনে তো আর মিথ্যা বলতে পারবে না, নবী ধরে ফেলবেন। বলে হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে এইটাই জাগছে। মজলিস থেকে লোকটা বিদায় হয়ে সামনে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলো। কি পড়া শুরু করলো? এমন নামাজের মধ্যে হুজুরি কলবের সাথে নামাজ পড়তেছেন। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরামদের মধ্যে, কে আছো তোমরা তাকে গিয়ে হত্যা করবে, মেরে ফেলবে? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর দেন তরবারিটা আমারই দেন, আমি প্রথমে দেখি। তরবারিটা নিলেন, সামনে গেলেন, দেখে লোকটা নামাজ পড়তেছে হুজুরি কলবের সাথে। নরম দিলের মানুষ না, আরহামু উম্মতি বিআবি বকর, এত নরম দিলের মানুষ। উনি বলেন লোকটা নামাজ পড়তেছে, তারে কেমনে মারি? আসলাম হুজুরের কাছে, হুজুর নামাজরত অবস্থায় তারে কেমনে মারবো? নবীজি বলেন বসেন আপনি। এরপর কে আছেন যাবেন ওনাকে, ওই লোকটাকে হত্যা করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমারে দেন। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আমার শরীয়তের ব্যাপারে কট্টর 31 লক্ষ বর্গমাইলের শাসক আমার, যার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন। এই চোখ না কলবের চক্ষু দিয়ে। আল্লাহু আকবার। আচ্ছা, উনি যে পথে যেতেন শয়তান বলতো সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার রাসূল জান্নাতের মধ্যে দেখে আসছেন একটা প্রাসাদ, এক মহিলা ওযু করছে, বলে এই প্রাসাদ কার? বলে এটা হযরত ওমরের নামে আল্লাহ বরাদ্দ দিবেন। নবীজি পাটা উঠালেন, ভিতরে ঢুকবেন, আবার বের করে নিলেন। ওমর তো গায়রাতওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন। এসে যখন এই কথা বলছেন, হযরত ওমর হাউমাউ করে কেঁদে দিলেন, হুজুর একটু আমার জান্নাতটা একটু দেখে আসতেন। তরবারিটা নিলেন, নেওয়ার পরে গেলেন সামনে, দেখে লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে। কেমনে তার এই অবস্থায় মারি? পারলেন না উনি। নবীজি বলেন এরপর কে আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারিটা নিলেন। উনি তরবারি নিয়ে সামনে গেলেন, দেখে লোকটা এখন তাশাহুদের বৈঠকে আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বৈঠকে? তাশাহুদের বৈঠকে আছেন। সালামটা ফিরাইলে মারবেন। সালামটা ফিরাইলে কি করবে? তো তাশাহুদের বৈঠকে তো বেশি সময় লাগে না। তো উনি তরবারিটা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর লোকটা তাশাহুদের বৈঠকে আছে, সালাম ফিরানোর পরে তারে মারবো। রাসূল বলেন যাও। এসে দেখে সে নাই, মুহূর্তের মধ্যে শেষ, চলে গেল। দেখেন কেমন লাগে। আগের দুইজন মিস করছেন, উনি মিস করেও করলেন না, শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পের মতো কি এক পরিস্থিতি। আসলেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমরা তো তার আমল দেখে তুচ্ছ মনে করছো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যদি তোমরা এই তিনজনের যে কোনো একজন যদি কেউ তাকে মারতে পারতা, তাহলে কিয়ামত পর্যন্ত দুই মানুষের মধ্যে কখনো ঝগড়া লাগতো না, মারামারি হইতো না, ইখতিলাফ হইতো না, মতবিরোধ হইতো না। ওই দিন যদি খালি সাইজটা করে দিতে পারতাম, খেলাটা ফাইনাল করতে পারতাম। এরপর নবীজি এবার হাদিস বলতেছেন। এখন এটুকু আমরা বলি, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাজওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা আলা মান আতা উম্মাহু আলানিয়াতা লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই এতটুকু আমরা বলি, ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, 77 উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। 73 দলের 72টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটুকু আমরা বলি শেষে, এটুকু আমরা কি বলি? এটুকু আমরা বলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। মনে রাখবেন, এই যে 71 দল বলি, 72 দল বলি, 73 দল বলি, এগুলো কি আমলের কারণে? কি বলেন? এই যে মতবিরোধ হয়েছে 71 ফেরকা 72 ফেরকা, নবী বলেন আমার উম্মত 73 ফেরকা হবে, এটা কি আমলের কারণে? বলেন আমলের কারণে? আরে বাবা, আমল তো চেঞ্জ হয়,
স্থান কাল সময় পাত্র ভেদে আমল কি চেঞ্জ হয় না? তাহলে এই যে 71 দল 72 দল 73 দল, এটা কিসের কারণে? এই বুঝে গেছেন কিসের কারণে? আকীদা বলেন কিসের কারণে? আরো জোরে কিসের কারণে? এই যে আহলে হাদিস বলেন, সালাফি বলেন, লামাযহাবি বলেন, শিয়া বলেন, খারেজি, মুতাজিলা, তারপর আপনার কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, এই যত দল বলেন, এদের সাথে আমাদের দুশমনি জমি জমা নিয়া, আমল নিয়া, কি নিয়া? আকীদা নিয়া। বলেন কি নিয়া? আকীদা নিয়া। আপনারা অনেকে মনে করেন যে ওরা হাতে, আমরা হাতে পর্যন্ত উঠাই, ওরা এ পর্যন্ত উঠাই, এ নিয়ে মনে হয় দ্বন্দ্ব। ওরা আমিন জোরে বলে, আমরা আসতে বলি, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব তো আকীদায়। বলেন না দ্বন্দ্ব কোথায়? কিন্তু ওই জায়গাটা তো কেউ বলে না, ওইটা হাইড করে রাখে। খালি ওই হাত উঠা উঠে নিয়ে আর পাকে কতটুকু মানে জায়গায় দাঁড়াইলো, এটা নিয়ে এই 2-3টা মাসলা মাসাইল নিয়ে আমরা মনে করি যে কি আমিন জোরে আর আসছে, আমরা এতটুকু পর্যন্ত বলে শেষ করে দিই। আসল জায়গায় তো হিট করতেই পারি না। বলেন আসল জায়গায় আমরা যাইতে পারি না। আমাদের আমল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আমলের মধ্যে তো ইখতিলাফ হতে পারে, হতে পারে না? আজকেও হাদিস পড়লাম, হুজুর খেয়াল করে শুনেন, আপনিও সবাই শুনবে। 2 জন নবীজির জলিলুল কদর সাহাবী গেছে সফরে, যুবক সাহাবী, কি কথা বলে না? কোথায়? সফরে গেছে। সফরে যাওয়ার মধ্যে 2 জনের উপর গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? এখন মরু অঞ্চলে 2 জনের মধ্যে গোসল ফরজ হয়েছে। মিশকাতে আছে তায়াম্মুমের অধ্যায়ে 2 জনের উপর গোসল ফরজ। এখন কি বিপদ দেখেন, গোসল ফরজ হয়েছে 2 জনের উপর। এখন সামনে নামাজ, রাসূলের সাহাবী, অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া যাবে? আমরা হলে চালাই দিতাম যা করে। কিন্তু 2 জনের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। একজন বলছে যে ভাই আমরা তো উযুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না। তো উযুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা আর হাত মাসা করা হয়, তাহলে তো গোসলের তায়াম্মুমটা একটু লম্বা হবে, বড় হবে। গোসল তো সারা শরীরে আমরা পানি দিই। এক সাহাবী কাপড় চোপড় খুলে মাটির মধ্যে খালি গড়াগড়ি দিচ্ছে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, পুরো শরীর মাটি নিয়ে মাখে একেবারে পুরো শরীরের কোথাও বাকি নাই, কানের পেস্ট টেস্ট সব যেখানে ছিল পুরো মাটি দিয়ে মেখে নিছে। আরেক সাহাবী বসে বসে খালি হাসে, কয় খালি রাসূলুল্লাহর সামনে যাই, তোমার নামে যা কব আমি, যা বলার বলবো। আরেকজন কয় আমিও বলবো, তুমি যে নামাজ পড়ো নাই ফজর, রাতে গোসল করে যেতে তুমি ফজর পড়ো নাই, এ বলছে তোমার নামে বিচার দিব, আমি বলছি এ বলছে, আরেক সাহাবী বলছে আমি তোমার নামে বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন কি গঞ্জামটা হয়ে গেছে। 2 জনে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ মাটি দেখে একটু মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক, দন্ত মোবারক থেকে নূর চমকাচ্ছে। রাসূলুল্লাহ বলে কি হয়েছে তোমার? কই হুজুর আমি তো উযুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না। হুজুর আমি তো গড়াগড়ি দিয়ে দিছি। কি করছি? রাসূলুল্লাহ বলেন তুমি গড়াগড়ি দিছো? আরেকজনকে বললেন তুমি নামাজ পড়ো নাই? না হুজুর আমি তো নামাজ পড়ি নাই, কারণ আমি জানি হুজুর মাসালা, আমি জানি যে বিনা উযুতে অপবিত্র অবস্থায় সিজদা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেন 2 জনেই ঠিক করেছো। একজন গড়াগড়ি দিয়েছে মাটিতে, আরেকজন নামাজই পড়ে নাই। কি করে নাই? কেন নামাজ পড়লো না? আবার এটা মনে করবেন না আরে সাহাবী নামাজ পড়ে নাই তো আমরা কেন পড়বো? আপনি আবার এটা মনে করেন না। বাংলাদেশে তো এরকম কোন সিচুয়েশন নাই, আছে নাকি? ফাইনলাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। কিন্তু মাসালা না জানার কারণে নবীজি তাদেরকে তায়াম্মুমের সিস্টেম শিখালেন, যে উযুর তায়াম্মুম যেটা, গোসলের তায়াম্মুমও সেটা। আল্লাহু আকবার বলেন। দেখেন আমলের মধ্যে ভিন্নতা কেমনে হয়। নবীজি বনু কুরাইজায় যেতে বলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বনু কুরাইজায় যাও, ওইখানে না গিয়ে আসর পড়বে না। সাহাবীদের মধ্যে 2টা দল হলো। কয়টা? একদল বলল নবীজি বলেন বনু কুরাইজায় না গিয়ে আসর পড়া যাবে না, তা আমরা প্রতিমধ্যে যদি আসর কাজাও হয় তারপর আমরা বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আমরা আসর পড়ব। আরেক দল বলল যে না, নবীজি এইটা বুঝায় নাই, নবী বুঝাইছেন যে তোমরা দ্রুত যাও, প্রতিমধ্যে যদি আসরের ওয়াক্ত হয়ে যায় তাহলে আসরের নামাজ পড়বে। তো একদল সাহাবী আসর পড়লো প্রতিমধ্যে, আরেকদল সাহাবী আসরের নামাজ পড়লো না, চলে গেল বনু কুরাইজায় গিয়ে পড়লো। প্রয়োজন হলে আমরা
কাজা পরে নিব, তবু রাসূল যেভাবে বলছে এটার বাইরে আমরা যেতে পারবো না। দুই দল নবীর সামনে হাজির। নবীজি কাউকে গালি দেয় নাই, কাউকে তিরস্কার করে নাই, দুইজনকে নবীজি সাপোর্ট করলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আমল, আমি ঢাকা থেকে আসছি, আমি প্রতিমধ্যে আসর পড়েছি, জোহর পড়েছি। তো জোহর আসর পড়লে ঢাকায় থাকলে আমি পড়তাম ফরজ নামাজ জোহরের কয় রাকাত, কিন্তু আমি যখন মুসাফির হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছে, আমি পড়বো কয় রাকাত? 2 রাকাত। দেখেন আমল কি হয়, চেঞ্জ হয়। বলেন আমল কি হয়? আমল কিন্তু পরিবর্তন হয়, চেঞ্জ হয়। আপনি এত বড় বুজুর্গ, আপনি এবার গেছেন মক্কা শরীফে হজ করতে। অনেক হাজী সাহেব বলে হুজুর 5 লাখ টাকা দিয়ে হজ করতে আসলাম, আমার জীবনের আশা আরাফার ময়দানে মাথায় একটা টুপি দিব, আর এই টুপিটা আপনি দিতে দিলেন না হুজুর। আপনি আমার মানিজ্জত শেষ করছেন। আমার বাইরের লোক যদি কেউ দেখে, বাড়ির কেউ দেখে যে আমি আরাফার ময়দানে মাথায় টুপি দেই নাই, তোরা বলবে তোমার হজে হয় নাই। আছে না এরকম মানুষ? আছে না? অনেক মুরব্বীরা বুঝাইতে পারে না, টুপি ওই ইসের মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে আসে, বলে হুজুর খালি আরাফার ময়দানে খালি হুজুর 1 ঘন্টার জন্য দেন, মানুষ যেন আমার বেইজ্জতি না করে। আচ্ছা বলেন আরাফার ময়দানে টুপি দেওয়া যাবে মাথায়? মাথায় খালি রাখতে হবে, এটাই তো নিয়ম। দেখেন আরো কি সিস্টেম। আল্লাহু আকবার বলেন। যদি আপনি মসজিদে নামের রাতে নামাজ পড়েন, তাহলে আপনাকে জামু বাইনা সালাতাইন করতে হবে। 2 নামাজ, 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়তে হবে। আল্লাহু আকবার। আবার কি সিস্টেম পরিবর্তন, ইসলামের কারণে কিভাবে চেঞ্জ হয়ে যায়, আমল চেঞ্জ হয়ে যায়।